হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এগেন অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি। আজ 4 জুলাই, ছেলের স্কুল খুলে গিয়েছে যা সামার ভ্যাকেশনের পরে। আর আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, যেহেতু এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তাই মেঘলা তো হবেই। আগের দিন রাত্রেবেলাও বৃষ্টি হয়তো হয়েছে, তাই ব্যালকনিটা পুরো ভিজে রয়েছে। আমার আজকে সকাল সকাল উঠতে হয়েছে, যেহেতু স্কুল আছে তাই উঠতে তো হবেই, তো সবাইকেই উঠতে হয়। তো যাই হোক, এখন 6:05 বাজে। আর প্রথমেই আমি আটা মাখছিলাম, তো আটা মাখতে মাখতেই ভিডিওটা বানাচ্ছিলাম। আটা মাখা হয়ে গিয়েছে, আর সাথে একটু ভেন্ডি আলু কেটে রেখেছি, কারণ ওকে রুটি আর ভেন্ডি আলু ভাজা এটাই টিফিনে দেবো ছেলেকে। ভেন্ডি আলু ভাজাটা আগে বসিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আলু সিদ্ধ করা রয়েছে, এটা দিয়ে একটু আলুর দম বানাবো হাজব্যান্ডের জন্য লাঞ্চে। রুটি আর ভেন্ডি ভাজা তো কমপ্লিট, সেটা টিফিন বক্সে ভরে দিতে হবে ছেলের জন্য। আর এদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, কারণ ফ্রাইড রাইস করবো বলে, তাই জন্য ভাতটা আগে ভাগে সকালবেলায় বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো রুটি, ভেন্ডি আর ভাজা, আর এদিকে ফ্রুটস সব কেটে রেখে দিয়েছি, ছেলেকে দেবো। আর এখানে একটু বিনস, গাজর, পেঁয়াজ ভেজে রাখছি, এটা ফ্রাইড রাইসে দেবো বলে। তো এই করতে করতে ঝাঁট দিয়ে নিলাম ঘরে, সকালবেলা তো পরিষ্কার করতেই হয় ঘরে। আর এখনও হাতে সময় রয়েছে, ছেলের উঠতে টাইম রয়েছে আছে, তাই জন্য একটু আলুর দমটা বসিয়ে দিলাম। গোটা গরম মশলা, আদা বাটা আর টমেটো কুচি দিয়ে আলুর দমটা করে নিলাম। আর এখানে মটর ভেজানো ছিল, সিদ্ধ হচ্ছে। তো মটর রেডি হয়েছে, এটা দিয়ে ঘুগনি হবে। ভাতটা পুরো গরম, এটাও এক সাইডে করে রেখেছি। এখন বাজে 7:05, ছেলের ওঠার টাইম হয়ে গিয়েছে, ওকে উঠিয়ে নিয়েছি। আর এদিকে ওর বাবা ওকে ব্রাশ করাচ্ছে, ততক্ষণে আমি ওর বর্নভিটা রেডি করছি। জেনারেলি ও সকালবেলায় সেরকম কিছু খায় না, খেতে গেলে একটু প্রবলেম হয়, ওয়াক উঠে যায়। তো ততক্ষণে ও খাবার রেডি করতে করতে আমি এদিকে ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম, আর ওর বাবা ওকে রেডি করাচ্ছে। তো মোটামুটি ছেলে এখন রেডি হয়ে গিয়েছে, সমস্ত ইউনিফর্ম পরানো হয়ে গেছে। এবার দেখা যাক বর্নভিটা খায় কি না। এক একদিন তো খেতেই চায় না, আজকে মুডটা কেমন আছে জানি না, খেয়ে নেবে কিনা। তো ততক্ষণে আমাকেও রেডি হতে হবে, তো রেডি হয়ে গেলাম। এবার ওকে নিয়ে 7:35 বেরিয়ে পড়েছি, বাবাকে টাটা করে দিচ্ছে। জেনারেলি স্কুল যেতেও খুব ভালোবাসে, স্কুল যেতে প্রবলেম করে না, এতদিন পরেও স্কুল যাচ্ছে, কোনো প্রবলেম নেই, একা একা চলে গিয়েছে স্কুলে। ঘরে চলে এসেছি, এবার তো ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, টিফিন বানাতে হবে। হাজব্যান্ডের জন্য ব্রেড রেখে দিয়েছি, আর ফ্রাইড রাইসটাও করে নিচ্ছি। তো ব্রেড বাটার অমলেট, আর এদিকে ফ্রাইড রাইস, আলুর দমও রেডি করে রেখেছি। এখন বাজে ঘড়িতে সবে 8:10, এতক্ষণে আমার হয়ে গিয়েছে সব কিছু। তাই একটু গরম জলে লেবুটা খেয়ে নিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ও তো চাও খাবে ব্রেকফাস্টের সাথে, তাই জন্যে। তো এই করতে করতে দেখছি হাতে এখনও টাইম রয়েছে, তাই ঘুগনিটাও বসিয়ে দিয়েছি, ঘুগনিটা হচ্ছে। আর এদিকে ছেলের জন্যে আলু আর সবজি দিয়ে একটা তরকারি, এখানে আছে চিচিঙ্গা ভাজা, আর ডাল হচ্ছে ছেলের জন্য। আর ওদিকে তো ভেন্ডি ভাজা আগেই হয়ে গিয়েছিল, তাই সেটা দিয়ে দিয়েছি। এদিকে আছে চিড়ের পোলাও, আর ছেলের জন্য একটুখানি মাছ আর কুমড়ো ভাজা করেছি, ও খেতে চাইছিল তাই জন্যে। এই করতে করতে তো প্রায় 9:30 বাজতে যায়, এখন তো হাজব্যান্ড বেরোবে, আমি ততক্ষণে ঘরটার মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন 9:25 বাজে। তো এবার সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে, এবার আমি স্নানে যাব। তো স্নানে যেতে যেতে আস্তে আস্তে 10:05 হয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য লক্ষ্মী পুজো আছে, তো লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি। আজকে ছেলে ঘরে নেই, তাই একটু শান্তি মতো কিছুক্ষণ ধরেই লক্ষ্মী পুজোটা করে নিয়েছি। ফল টল কেটে, ফুল টুল দিয়ে সাজিয়ে আজকে লক্ষ্মী পুজোটা করছি। জেনারেলি একটু টাইম লাগে বৃহস্পতিবার দিন পুজো দিতে, তো আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এখন তো 10টা, এখন তো আমি মোটামুটি ফ্রি আছি, সমস্ত কাজও হয়ে গিয়েছে, জামা কাপড় বাইরে মিলেও দিয়েছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলে বেরিয়ে গেছে, মানেই হচ্ছে মা এবার দম মেরে ঘুমাবে। এখন আমি সারাদিন ঘুমাবো, আর তো কোনো কাজ নেই, এখন তো আর কোনো সেরকম কাজ নেই, সারাদিনের মতো কাজ শেষ। তাই এখন আমার ঘুমের পালা, কারণ মায়েরা ঘরে থাকলে ঘুমিয়েই থাকে সারাক্ষণ। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আবার নতুন ব্লগ নিয়ে আসবো, টাটা।